ঈশ্বরচন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণ রায় গত 6 তারিখ দিনগত আনুমানিক 10টার সময় আসামি বক্তব্য আনুমানিক 10টার সময় এনারা দুজন খুন। এই খুনের সাথে জড়িত ছিল একজন, তার নাম হচ্ছে মোরসালি ইসলাম, পিতা রুহুল আলম। এই আপনাদের এই তারাগঞ্জ থানারই অধিবাসী হাজিরপুর ইউনিয়নের আলমপুর ডাকঘর নাকি? আরে ভাই এখানে ফাজিলপুর তো লেখা, ফাজিলপুর সেন মস্ত গ্রাম, ঠিক আছে? এখানে তার বাপ সেই খুন করে। বাড়ি থেকে সে একটা কুড়াল নিয়ে আসে, কুড়াল এনে প্রথমে সুবর্ণাকে কুপিয়ে জখম করে এবং মৃত্যু করে। পরবর্তীতে তার স্বামী যোগেশচন্দ্র তিনাকে ওই একই ক্রস। এরপরে তাদের বাড়িতে থাকা একটা দা, তার দেখানো মতে সে দাটা উদ্ধার হয়েছে, সেই দা দিয়ে তাদের স্টিলের আলমারি তারা পেয়েছিল না, সেই দা দিয়ে সেটা ভাঙে দেখে যে সেখানে কোনো টাকা আছে। তার হস্য মধ্যে কোনো টাকা পায়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পরবর্তীতে সে চলে যায়। তাদের বাড়ির ভিতরে থাকা আম গাছ দিয়ে উঠে ঘরের ছাদ দিয়ে টিনের উপর দিয়ে নেমে ওই পাশে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ থেকে নেমে চলে যাওয়ার সময় তার হাতে থাকা যে কুড়াল, যে কুড়াল দিয়ে দুইজনকে হত্যা করে, সেই কুড়ালটি ওই মজা পুকুরের ভিতরে ফেলে দেয়। তারই দেখানো মতে সেখান থেকে সেই কুড়ালের যে ডান্ডি হাতল সেটা উদ্ধার করা হয় এবং তাতে রক্ত মাখা আছে, আপনারা ইতিমধ্যে দেখছেন। এবং হাতলের মাথায় যে লোহা যা দ্বারা খুনের কাজটা সম্পূর্ণ হয় সেটা এখনো উদ্ধার কাজ চলছে। আমরা ডুবুরি এনেছি, তারপরে শ্যালো মেশিন লাগিয়েছি, চেষ্টা করছি। এই খুনের পিছনে তার মূলত যে কারণ ছিল সেটা হচ্ছে সে কিছু ধার দিন আছে। এই ধার দিনার কারণে শুনেছি 8,000 টাকা দেনা ছিল, এই দেনাটা পরিশোধ করার জন্যই এই বাড়িতে সে এই খুনের ঘটনার আগে ইমিডিয়েট 3 দিন ধরে এখানে সে টাইলসের কাজ করার কালে তার মনে হয়েছে যে এই বাড়িতে কিছু টাকা পয়সা আছে। তার ওই যে ধার দিনা পরিশোধের জন্য সে চাপে পড়ে পরিশোধ করার জন্য। কোনো উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা ওই কুড়ালটা, যে কুড়ালটা দিয়ে হত্যা করা হয়েছে, সেই কুড়ালটা নিয়ে সেই কাজটা করে।